কি যে যুগ আফলো বাবা, সবাই দেখি মোবাইল দিয়ে টিকটক ভিডিও, ফেসবুক ভিডিও, ইউটিউব ভিডিও তৈরি শুরু করেছে। কিন্তু এখানে তো সঠিক নিয়মে সফল হয় হাজারে একজন, আর বাকিগুলো পরকিয়া করে জীবন নষ্ট করে ফেলে। সেদিন শুনলাম আমাগো রহিমের বউটা নাকি পরকিয়া করে 3টে সন্তান রেখে অন্যজনের সাথে চলে গেল। সবাই সবার সুখের চিন্তা করে, কিন্তু সন্তানগুলোর চিন্তা কেউ করে না। আসলে আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের বাংলাদেশের মানুষের অপব্যবহারটাই বেশি করে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কি ব্যাপার? তুমি যদি সারাদিন কাজকর্ম না করে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কি সংসার চলবে? আচ্ছা, তোমার মোবাইল এত কিসের দরকার? মোবাইল হলো দরকারি জিনিস, এটাকে ভালো কাজে ব্যবহার করতে শিখতে হবে গিন্নি। আর তাছাড়া তোমার কি এই বয়সের মোবাইল দিয়ে সব টিকটক করা সাজে? আরে ধ্যাত, কানের কাছে এসে মাইক বাজাচ্ছে। আমার মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমি টিকটক ভিডিও করলে তোমার সমস্যা কোথায়? যাও তো, কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। হায় রে শখের গিন্নি, কোথায় কাজ করে বাড়ি আসলাম, 4টা খেতে দেবে, তা না আছে মোবাইল ফোন নিয়ে। আগের দিনই ভালো ছিল, কোনো মোবাইল ফোন ছিল না, এত সমস্যাও ছিল না। যত দিন যাচ্ছে ততই মোবাইল ফোন মানুষের সুখ শান্তি নষ্ট করে দিচ্ছে। মা, তোকে নিয়ে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখি। সব সময় যে তুই বড় হয়ে অনেক কিছু হবি, অনেক বেশি কিছু করবি, আমাদের পরিবারে তথা সমাজের জন্য ভালো বা সমমানের কিছু বয়ে আনবি। এটাই শুধুমাত্র চাওয়া তোর থেকে। তাই বলি, মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ মা, আমি অবশ্যই তোমাদের মুখ উজ্জ্বল করব পড়াশোনা করে। আমি তো সেই জন্যই এত পরিশ্রম করে সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। মোবাইল ফোনে বেশি সময় নষ্ট করি না। দেখো, একদিন আমি তোমাদের মুখ উজ্জ্বল করব, ইনশাল্লাহ। তাই যেন হয় রে মা। চারিদিকে যে অপসংস্কৃতি ছড়াচ্ছে, ওহ, আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে সারা দিন মোবাইল ফোন দিয়ে কি করে কে জানে। আমাদের সময়ে ভালো ছিল। আমরা অবসর সময়ে কত গল্প করতাম একে অপরের সাথে। এখন 5 জন মানুষ একসাথে বসে আছে, অথচ সবাই সবার কথা বলা বা শোনার কোনো প্রয়োজন মনে করে না। সবাই ব্যস্ত মোবাইল টেপা নিয়ে। ফেসবুক আইলো রে বাবু। আগে আমরা স্কুলে যাওয়ার জন্য পাল্লা দিতাম পড়াশোনা, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করতাম। এখনকার পোলাপেনরা শুধু আছে মোবাইল নিয়া, টিকটক নিয়া, ফেসবুক নিয়া। কি যুগ আইলো রে বাবা। যাই হোক, আমার মেয়েটাকে তো দেখতেছি মোবাইল ফোনে বেশি আসক্ত না, স্কুলে তো ঠিকমতো যাইতেছে। আমার মেয়েটাকে নিয়ে তো আমার অনেক বড় আশা। মেয়েটাকে মানুষ করতে হবে, পড়াশোনা শিখি। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, দিহি মেয়েটা পড়তাছে নাকি মোবাইলে গেম খেলতেছে। আমি কি আর কমু ভাই, এখন তো চলছে কলিযুগ। সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে, সবাই শুধু নিজের জন্য বাঁচে। এই যে দেখুন না, জাবেদ সাহেবের পোলাটা এত কষ্ট করে যারা চারটাকে মানুষ করলো, পড়াশোনা শিখিয়ে ভালো একটা চাকরি করলো, এখন বিয়ে করে মা বাবাকে দেখে না, পড়ে থাকে শহরে। আর এদিকে তার বাবা মা না খেয়ে অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। তাহলে এমন যুগে এই ছাগল পড়াশোনা কইরা মনুষ্যত্বের লাভ হয়ে বলো? আমি তাই তো সবসময় বলি ভাই, আগের দিনটাই ভালো ছিল। মানুষ 2 বেলা না খেয়ে থাকলেও মানুষের কথার দাম ছিল। মানুষ ধর্মকে ভয় পেত, ধর্মের বাইরে কোনো কাজ করত না। ঠিক বলছিস তুই। আসলে বর্তমান যুগের ছেলেমেয়েদের বড় বড় ডিগ্রি অর্জন হয় ঠিক, কিন্তু মনুষ্যত্ব অর্জন হয় না। আগের দিনের মানুষ ধর্মকে মানত, ধর্মকে এড়িয়ে কোনো কাজ করত না। আর এখন ছেলেমেয়েদের দেখছি নামাজ কালামের কথাই মুখে নাই। আর তাছাড়া এদেরকে তো ছোটবেলা থেকেই তৈরি করা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিজীবী করার জন্য। তাই তো বড় হয়ে তোরা টাকা পয়সা ঠিকই কামাই করে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে না। কিরে মা, আজকে তো স্কুলে যাবি না? কালকেও তো স্কুলে যাসনি। আমাদের সময় তো আমরা পাল্লা দূরে দূরে স্কুলে যেতাম, কে কার থেকে আগে পড়া দেবে এই নিয়ে ব্যস্ত থাকতাম। আর এখন দেখি তোরা একদিন স্কুলে গেলে 7 দিনে যাস না। ব্যাপার কি? এখন কি স্কুল তোদের জন্য এরকম কষ্টের জায়গা হয়ে গেল নাকি? আসলে মা,
আমি মাস্টারের পড়াটা রেডি করতে পারি নাই, তাই স্কুলে যাব না। কারণ পড়া দিতে না পারলে তো মাস্টারমশাই অনেক বেশি বকা দিবে, তাই স্কুলে যাব না আজকে। তার মানে গত 2 দিন পড়াশোনা বাদ দিয়ে শুধু মোবাইলে টিকটক ভিডিও দেখতে দেখতে দিন পার করছিস, তাই না? আসলে বর্তমান যুগের ছেলেমেয়েদের এই একটাই সমস্যা, ফোন আর ফোন। টিকটক, ফেসবুকে এগুলো ছাড়া কিচ্ছু বুঝতে চাস না তোরা। আমাদের সময় এ সকল ফোনও ছিল না, এত কিছু ছিল না। আমরা সকালবেলা পান্তা খেয়ে স্কুলে যেতাম, আবার স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের সাথে কাজ করতাম, আবার পড়াশোনা করতাম। তাই তো বলি, আমাদের আগের দিনটাই ভালো ছিল।